আমার এই ভিডিওটা পুরো দেখবে, কারণ তুমি যদি সারা দেখে থাকো আর যদি তুমি সারা স্টোরি আর এন্ডিং না বুঝে থাকো তাহলে চিল আমিও বুঝিনি। সো এই ভিডিওতে আমরা একসাথে বোঝার চেষ্টা করবো। সো কাহিনী শুরু করার আগেই ফার্স্টে স্পয়লার অ্যালার্ট দিয়ে দেবো যে আগে অনেক স্পয়লার হতে চলেছে। তোমাদের কি স্পয়লার দেবো, তোমরা তো অলরেডি হয়তো সারার অনেকজন দেখে নিয়েছে, আর যারা দেখে তাই এটাই বলবো যে সারার শেষে কিন্তু প্রভাস মরে যাবে। ক্যাসা লাগা মেরে মেজাক। ওকে, সো কাহিনীটা শুরু করা যাক। অ্যান্ড মুভির শুরুতে একটা ছেলে হুট করে ঘুম ভেঙে যায়, মেবি সে প্যান্টে সুসু করে দিয়েছিল। বাট জোকস পার্ট সে জানতে পারে যে ইন্ডিয়াতে শ্রুতি হাসান আসতে চলেছে। বাট শ্রুতি হাসান যদি ইন্ডিয়াতে আসে তাহলে ইন্ডিয়াতে তার অনেক বিপদ আছে, কেন জানি না শ্রুতি হাসান কি টেরিস্ট নাকি ভাই। বাট যাই হোক, শ্রুতি হাসান যদি ইন্ডিয়া আসে তাহলে তার অনেক বিপদ হবে, কারণ ইন্ডিয়াতে শ্রুতি হাসানকে মারার জন্য অনেক গ্যাংরা ওয়েট করে আছে। অ্যান্ড কেন, সেটার পিছনে রয়েছে খান স্যার, কারণ খান স্যারের সাথে শ্রুতি হাসানের একটা পুরো কানেকশন আছে। অ্যান্ড কি কানেকশন সেটা পড়ে আসছি। বাট আপাতত শ্রুতি হাসানকে পুরো ইন্ডিয়ার ভেতর একটাই মাস বানাতে পারে। গেস করো কে? আরে আমাদের সল্লু ভাই। ওটা আর কি অন্য কোনো মাল্টিভার্সে, বাট পাসানের ইউনিভার্সে ইন্ডিয়া সব থেকে সেফেস্ট ম্যান হচ্ছে ডার্লিং প্রভাস। যে শুধুমাত্র কেক কাটার জন্য যদি প্লাস্টিকের ছুরি অব্দি হাতে নিয়ে নেয় তাহলে তার মা বলে, ওই वापस रख उसे। আর ডার্লিং প্রভাস যেহেতু ইন্ডিয়া সব থেকে সেফেস্ট ম্যান, যাকে কোনোদিন কেউ টাচ অব্দি করতে পারে না, তাই তার কাছে শ্রুতি হাসানকে নিয়ে আসা হয় যাতে শ্রুতি হাসানের কোনো বিপদ না ঘটে। আর তারপরে ভাই ফার্স্ট হাফটা পুরোটাই ড্রামা দেখানো হবে বেসিক্যালি, যে আমাদের দেওয়া এইরকম, আমাদের দেওয়া ওই রকম, আমাদের দেওয়া সেই রকম, আমাদের দেওয়া ওই রকম, মানে বেসিক্যালি দেওয়া একটা খব দেখানো হবে এই ফার্স্ট হাফে। অ্যান্ড বেসিক্যালি এটা একটু ওভার হয়ে যাবে যতক্ষণ না ইন্টারভাল আসে, কারণ ইন্টারভালে একটা তুখর লেভেলে অ্যাকশন সিকোয়েন্স আছে। আর ঠিক সেই টাইমেই, মানে ইন্টারভালের টাইমেই আমাদের এই মুভির ভেতর পৃথ্বীরাজ সুকুমারের এন্ট্রি হয়। আর ফার্স্ট হাফের পর শ্রুতি হাসান জানতে চায় যে কেন আমাদের দেওয়া মানে ডার্লিং প্রভাসকে দ্য মোস্ট ভায়োলেন্ট ম্যান বলা হয়। এন্ড তারপরে কাহিনী চলে যায় প্লাস ব্যাকে, মানে শ্রুতি হাসানকে কাহিনী শোনানো স্টার্ট করে, যেমন আমি কাহিনী তোমাদের শোনাচ্ছি সেরকম ভাবে। সেরপর কাহিনী চলে যায় খান স্যারের, যেখানে অ্যাকচুয়াল কাহিনী স্টার্ট হয়েছিল। আর এখানে আমাদের তিনটে রুলার দেখানো হয়েছে, যাদের বেসিক্যালি ট্রেডমার্ক হচ্ছে বুল, উলফ আর ইগল। অ্যান্ড বুলের লিডার যখন নিবন্ধক বানিয়ে টপকে যায় তখন বাড়ি আসে ইগল গ্রুপের একজন লিডারে, যিনি খান স্যারের কাছ দিতে বসে খান স্যার হ্যান্ডেল করবে। বাট বুল লিডারের ছেলে সে চায় না যে তার দিতে অন্য কোনো গ্রুপের কেউ লিডার এসে বসুক আর খান স্যারকে লিড করুক। তো সেই কারণে সে ইগল গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে খতম করে দেয়, খালাস করে দেয়। ইয়েস, বাট অ্যাকচুয়ালি খালাস করতে পারে সেটা তো অবভিয়াসলি একটু পরে বলবো। আর তারপর সে খান স্যারের দিতে বসে 25 বছর খান স্যারের উপর রাজ করে। বাট হুট করে একদিন তার মনে হয় যে সে খান স্যার থেকে বাইরে যাবে, যে কারণে সে যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আমাদের পৃথ্বীরাজ সুকুমারকে অ্যাজ আ খান স্যারের লিডার হিসাবে তিনি বানিয়ে যেতে চান। বাট এইখানেই চলে আসে কাহিনীতে টুইস্ট, কারণ আমাদের যিনি বোন লিডার হয়েছেন তার আরো অনেক উত্তরাধিকারী আছে, ইউ নো হোয়াট আই মিন। সো এখানে পৃথ্বীরাজ সুকুমার একটা বোন, তারপর তার ভাই বা দাদা বলা যেতে পারে, তো অনেকজনই আছে যারা সেই গদ্দিতে বসতে চায় বা গদ্দির লোভে পড়ে গেছে। আর পৃথ্বীরাজ সুকুমার যখন গদ্দিতে বসছেন তখন ওনার প্রতি সবাই মারমুখী হয়ে মারতে আসেন। আর সেই টাইমে সিজফায়ারের অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। অ্যান্ড তারপরে কি হয়, সিজফায়ার হচ্ছে শান্তি বজায় রাখার জন্য ভোটিং করা হয়। বাট সেই টাইমে সবাই সবার নিজের প্রাইভেট আর্মি নিয়ে আসে, কেউ রাশিয়া থেকে নিয়ে আসে, কেউ অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসে, কেউ বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, সব জায়গার নাম তো আমি বলতে পারবো না। সো বিভিন্ন জায়গা থেকে নিজের প্রাইভেট আর্মি নিয়ে আসে। আর যখন পৃথ্বীরাজ সুকুমারকে বলা হয় যে তোমার প্রাইভেট আর্মি কোথায়, তখন সে একজনকে নিয়ে আসে, দ্য মোস্ট ভায়োলেন্ট ম্যান। অ্যান্ড দেখি অবভিয়াসলি তুমি গেস করতে পারছো, মানে সালার মিন প্রভাস। বাট সিজফায়ার আসার পর যেখানে পৃথ্বীরাজ সুকুমার প্রায় মুহূর্তে বেঁচে গেছিল, সেখানে সবাই চায় যে পৃথ্বীরাজ সুকুমারকে মারতে। আবার যেহেতু সিজফায়ার ঘোষণা হয়ে গেছে, তো সিজফায়ার এর উপর একটা ভোটিং হবে। যেহেতু যারা সিজফায়ার চায় না তারা বাঁ দিকে ভোট করে, যারা সিজফায়ার চায় মানে শান্তি বজায় রাখতে চায় তারা ডান দিকে ভোট করবে। সেই ভোটের দিনই আমাদের বুলের লিডার আবার ফিরে আসে। আর খান স্যারের লিডার এসে শান্তি বজায় রাখার জন্য ডান দিকে ভোট দিয়ে দেয়। বাট যেখানে পৃথ্বীরাজ সুকুমার লাস্ট, ওনারই ভোট ছিল। সো উনি ডিসাইড করেন, যেহেতু ওনার কাছে দ্য মোস্ট ভায়োলেন্ট ম্যান আছে, সো উনি সিজফায়ার ভাঙার জন্য বাঁ দিকে ভোট করে দেন। আর তারপরে মুভিতে অ্যাকশন স্টার্ট হয়ে যায়। আর এরপর অ্যাকশন করতে করতে প্রভাস নিজের বডি ফডি বার করে দেয়। আর একেবারে শেষে আমরা জানতে পারি যে ইগলকে শেষ করে দেওয়া হয়েছিল সেই ইগল এখনো শেষ হয়নি। তাদের মেম্বাররা এখনো বেঁচে আছে, যারা শুধুমাত্র সঠিক টাইমের ইন্তজার করছিল। অ্যান্ড সেই ইগল গ্রুপের মেম্বারই হচ্ছে বা প্রিন্সই হচ্ছে আমাদের প্রভাস। অ্যান্ড সেই টাইমে ভাই প্রভাস জাতুর মতো নীল হয়ে যায়। অ্যান্ড এইখানেই হয়ে যায় পার্ট 1 সিজফায়ার খতম। বাই বাই।
টাটা। 2023 সব থেকে বড় ক্লাসে ছিল ডাঙ্কি ভার্সেস সালার। সো এই দুটো মুভি আমি যখন দেখে নিয়েছি, সো আমি ডাঙ্কিটাকে একটু হলেও আগিয়ে রাখবো। আর একটু হলে কেন আগিয়ে রাখবো সেটার পিছনের রিজন জানতে গেলে তোমাকে অবভিয়াসলি আমার প্রিভিয়াস ভিডিওটা চেক করতে হবে, যেখানে আমি ডাঙ্কি কেন ডাঙ্কি একটা মাস্টারপিস নয় সেটা নিয়ে কথা বলি। তো তুমি সেই ভিডিওটাকে অবভিয়াসলি চেক করতে হবে। দেখা হবে তোমার সাথে ঠিক সেই ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।